কোনো কাজের ব্যাপারে এভাবে বলা যাবে কি যে, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। এভাবে বললে শিরক হবে কিনা? আ এভাবে বললে সরাসরি বড় শিরক হবে ব্যাপারটি সেরকম না। কারণ এখানে কেউ আল্লাহ তাআলার সাথে বড় শিরক হয় সেরকম চিন্তাভাবনা থেকে আসলে বলে না। তবে বলার ভুল হিসাবে এটা শিরকে আসগর হতে পারে। আবার এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে শিরকে আসগর নাও হতে পারে। অর্থাৎ বিষয়টা কিছুটা রিস্কি হলো। সেজন্য এটাকে এভয়েড করতে পারলে ভালো হয়। আমরা যদি এভাবে বলি যে সবটুকু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। ইনশাআল্লাহ পুরোই আল্লাহর উপর ভরসা। এরকম বলা উচিত। এরকম বললে সেটা আমাদের ঈমানের সাথে অধিকতর সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। তো এটার ইতিবাচক অর্থ হতে পারে এরকম যে আমার চেষ্টাটুকু আমি করতে কোনো কার্পণ্য করব না। আমার চেষ্টার পর হবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা ফায়সালা আছে। এখানে ব্যাপারটা এরকম উদ্দেশ্য কেউ নেয় না যে আমার একটা পার্ট এখানে আছে, আল্লাহর একটা পার্ট আছে, ২ পার্ট মিলে আসলে কাজটা হবে। ব্যাপারটা এরকম না। তাহলে সেক্ষেত্রে এটা বড় শিরক হতো। তারপরেও এটা আ অসুন্দর শোনা যায়। আমরা অনেক সময় এভাবে না বলে অন্য বিষয়ে বলি, ধরুন আচ্ছা দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা, বা আমি আ আমি বলে দিব বাকিটা আল্লাহ ভরসা। তো এই বাকিটা না বলে বলা উচিত যে পুরোটাই আল্লাহ ভরসা। আমি বলে দেব আমার দায়িত্ব আমি পালন করব। আ তবে মানে হবে সেটাই যেটা আল্লাহ তাআলা করেছেন। তো এখানে বাকিটা আল্লাহ ভরসা বললে কেউ, যেটা আমি শুরুতে বললাম যে এখানে শিরকে আকবার হওয়ার মতো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে কেউ বলে না। তো যেটা বাহ্যত শিরকের গন্ধ পাওয়া যায় এবং নিয়ত না থাকার কারণে শিরকে আকবর হবে না, এরকম কথার ভুল হলে সেটা শিরকে আসগর জেলি হয়। অর্থাৎ প্রকাশ্য ছোট শিরক হয়, যেটার কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয় না। তো সেগুলো যথাসম্ভব এ ধরনের কথা অ্যাভয়েড করা উচিত। যেন আমরা বললাম যে আগে আল্লাহ পরে আপনি। তো এই কথাগুলো আসলে আল্লাহর সাথে যায় না এবং এটা আমাদের ঈমানের সাথে মানে খুব বেশি মানানসই হয় না, শোভনীয় হয় না। কিন্তু এরকম বললে কেউ কাফির হয়ে যাবে না, শিরকে আকবর হবে না। তো যাই হোক, এজন্য আমরা বলব যে আমি আমার চেষ্টা করব। এরপর সম্পূর্ণটুকুই কিন্তু আল্লাহর উপরে ভরসা করতে হবে। অর্থাৎ আমার চেষ্টাটুকু আমি করে যাব, সেটা নিয়ে কোনো কার্পণ্য নাই। হবে সেটা যেটা আল্লাহ তাআলা করবেন। বিধায় আল্লাহর উপর ভরসা করেন, আমি আমার চেষ্টা করব। এভাবে বলতে পারলে বেশি ভালো হয়। নীলুফা ইয়াসমিন আপনি লিখেছেন, আমরা যারা অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করছি, আমাদের সুদের অঙ্ক করার কারণে কি গুনাহ হবে? আপনাদের সুদের অঙ্ক এই উদ্দেশ্যে করেন যে আমি জানলাম, বুঝলাম যে কীভাবে চক্রবৃদ্ধি হারে সুদ হয়, বা ধারণাটা নিলাম আমি যাতে পরবর্তীতে অন্যদেরকে বলতে পারি যে এখানে এই জিনিস আছে, এই হারামটা এইভাবে হয়। ধারণার জন্য আমি নিলাম, শুধু জানলাম এবং সেই হিসাবেই আমি করলাম, সেটা জায়েজ হতে পারে। আমি এই অঙ্ক শিখে এটা আমি ইমপ্লিমেন্ট করব, করে আমি সুদের কারবারে জড়াবো কিংবা সুদী প্রতিষ্ঠানে চাকরি করব, এরকম যদি নিয়ত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কোনো অবস্থাতে হালাল হবে না।